বলতে কি বুঝি? খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে বিভব ঋণাত্মক বা বিভব শক্তি ঋণাত্মক, এই জিনিসটা বলতে আমরা কি বুঝি। এই জিনিসটা আমরা বলতে বুঝি যদি কখনো দেখো যে কোনো ক্ষেত্রের কোনো একটা বিন্দুর বিভব ঋণাত্মক, তো এই জিনিসটা আমরা বলতে বুঝি যে ওই বস্তু ওই ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, ওই ক্ষেত্রের মধ্যে আবদ্ধ, এই জিনিসটা আমরা বুঝি যে বিভব বা বিভব শক্তি যদি ঋণাত্মক হয় তাহলে ওই বস্তু ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। যেমন দেখো এটা হচ্ছে একটা ভর, তো এই ভরের এইখান থেকে যদি কেন্দ্র থেকে যদি আর দূরত্বে কোনো বিন্দুতে এখানে যদি আমি বিভব কাউন্ট করি, মহাকর্ষীয় বিভব, তাহলে এটা হচ্ছে -gm/r, এটা হচ্ছে বিভব। তো বিভব কি হচ্ছে? ঋণাত্মক হচ্ছে। তো এখানে যদি আমি m ভরের একটা বস্তু রাখি এবং এর সাথে যদি m গুণ দিই, তাহলে এই যে জিনিসটা পাই এটা হচ্ছে আমি পাই বিভব শক্তি। বিভব শক্তি কি আসলো? ঋণাত্মক আসলো। তো বিভব শক্তি ঋণাত্মক মানে এই বস্তুটা এই ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। এবং তুমি চিন্তা করো মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে এই কলমটা কিন্তু আবদ্ধ। এই কলমের যদি আমি বলি বিভব শক্তি কত, তাহলে এটা হবে -gmm/r। এই r হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বিন্দুর বা ওই বস্তুর দূরত্ব। তাহলে এই কলমের যে শক্তিটা, কলমের যে বিভব শক্তিটা, এটা ঋণাত্মক। তার মানে এই কলমটা এই মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। তুমি দেখো এটাকে আমি একটু উপরের দিকে ছুড়ে দিলে ওই আবার এই মহাকর্ষ ক্ষেত্রে ফিরে চলে আসে। এই ক্ষেত্র দ্বারা সে আবদ্ধ, এই ক্ষেত্রের বাইরে সে যাইতে পারবে না। যদি এই ক্ষেত্রের বাইরে আমার ওকে নিতে হয় তাহলে কি করতে হবে? ওর শক্তিটাকে শূন্য করে ফেলে দিতে হবে। দেখো ওই যে মুক্তি বেগের রাশিমালা আমরা এইভাবে বের করি যে এর শক্তি যদি আমি শূন্য করতে চাই তাহলে ওকে আমি এমন একটা গতিশক্তি দিব, মনে করো একটা গতিশক্তি দিলাম, 1/2 mv² করে একটা গতিশক্তি দিলাম। এই গতিশক্তি তো সর্বদাই ধনাত্মক, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক, তার সাথে এই ধনাত্মকটা যোগ হয়ে যদি ওর শক্তি শূন্য হয়ে যায় তাহলে কিন্তু আর সে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ থাকবে না, ক্ষেত্র থেকে উন্মুক্ত হয়ে চলে আসবে। তাহলে দেখো যে -gmm/ হচ্ছে r, বা আমরা এই যে rটাকে এইভাবে লিখি, আর প্লাস হচ্ছে এর গতিশক্তি 1/2 mv²। তো এই দুইটার যোগফল যদি আমি শূন্য করতে পারি তাহলে কিন্তু সে ক্ষেত্রের বাইরে চলে আসবে, কারণ তার টোটাল শক্তি এবার হয়ে গেছে কত? শূন্য। তার শক্তি ঋণাত্মক বলতে আমরা এটা বুঝি যে সে ক্ষেত্রের মধ্যে আবদ্ধ। ক্ষেত্র থেকে যদি আমি মুক্ত করতে চাই তাহলে তার শক্তি কি করতে হবে? শূন্য করতে হবে। তাহলে এখানে দেখো এই যে 1/2 mv² এটা ইকুয়াল টু এই যে gmm/ হচ্ছে r, m আর m কাটাকাটি, v² ইকুয়াল টু কত পাচ্ছি? 2gm/r। তাহলে v ইকুয়াল টু কত? √2gm/r। আমরা মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করি না, অনেক ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন করে নির্ণয় করি, কিন্তু দেখো খুব সহজে যদি আমরা এভাবে চিন্তা করি তাও কিন্তু এই যে মুক্তিবেগের রাশিমালাটা আমরা বের করতে পারি। তো বিভব ঋণাত্মক বলতে কি বুঝি আশা করি বুঝলাম। তড়িৎ ক্ষেত্রের কথা যদি বলি, দেখো এটা হচ্ছে একটা +q পরিমাণ একটা চার্জ আছে। তো এই +q পরিমাণ চার্জের এই একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে তুমি আগে চিন্তা করো, আমি এখানে একটা প্লাস চার্জ রাখলাম, +q মানের একটা চার্জ রাখলাম, তাহলে এর জন্য যদি আমি বিভব চিন্তা করি, তাহলে সেটা হবে 1/4πε0q ডিভাইডেড বাই এখান থেকে এর দূরত্ব